রেলওয়ে পশ্চিমাঞ্চলের নিত্য জরুরি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম হয়েছে। কনজারভেন্সি গুডস নামে পরিচিত এসব পণ্য কিনতে কোনো কোনো ক্ষেত্রে দাম দেখানো হয়েছে ৬ থেকে ৭ গুণ পর্যন্ত। টয়লেট ক্লিনার সহ পরিচ্ছন্নতা উপকরণ কিনে রেল পশ্চিমাঞ্চল বিল করেছে ২১ লাখ টাকা। ট্রেন ধোয়ার ব্রাশ, ডিটারজেন্ট, ন্যাকড়া কিনতে খরচ দেখানো হয়েছে ৮,৮২,০০০ টাকা। আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। সরেজমিনে ঘুরে দেখা গেছে যে ঠিকানা থেকে ঠিকাদার মাল সরবরাহ করেছেন বলে উল্লেখ করা হয়েছে সেখানে ওই প্রতিষ্ঠানের অস্তিত্বই নেই। ইসমাইল হোসেন জনি ও তারেক মাহমুদ রাসেলের ক্যামেরায় আখলাকুস সাফার অনুসন্ধান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাজশাহী রেলওয়ে স্টেশনে চলছে ট্রেন ধোয়ার কাজ। শুনতে অবাক লাগবে, এই ডিটারজেন্ট, ব্রাশ আর ন্যাকড়া ৪,৮২,০০০ টাকায় কিনেছে রেল। আলাদা একটি টেন্ডারে কনজারভেন্সি গুডস নামে কেনা হয় টয়লেট ক্লিনার, মপসহ ৬টি আইটেম। এক্ষেত্রে বিল করা হয়েছে ২০,৯৫,০০০ টাকা। কোনোটির দাম বেশি দেখানো হয়েছে ৫ গুণ পর্যন্ত। বছরের শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠান সারোয়ার এন্টারপ্রাইজকে প্রত্যয়নও দিয়েছে রেলওয়ে। ঠিকানা ধরে রাজশাহীর আরডিএ মার্কেটের ওই ৫০ নম্বর দোকানের খোঁজে টিম যমুনা। ঠিকানায় এসে দেখা যাচ্ছে এটি একটি মশলার দোকান এবং বেশ ৪-৫ বছর ধরেই এখানে মশলা বিক্রি। এটা কি পাইকারি? এটা তো ২০ বছর থেকে গুডাউন করে আছে। এই লোক তো নাই, এই লোক তো মুরব্বী মারা গেছে বহুদিন আগে, উনি তো ভাড়া নিছে। এটা তো ওনার গুডাউন। এই দোকানের ঠিকানা দিয়ে তো রেলের মাল সাপ্লাই হয়েছে। বলতে চাচ্ছি না যে আমি এখন যদি অডিট এসে আপনার কাছে খবর নেয়, আমি বলতে পারবো না। আমি তো দোকান ভাড়া নিয়েছি, আর এই ধরনের মাল দোকান বিক্রি হয় না কোনোদিন। আমরা মশলা ব্যবসা আজীবন মশলা খেয়েছি। অস্তিত্ব খুঁজে না পাওয়া আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান আবিদ ট্রেডার্স। প্রত্যয়ন অনুযায়ী রেলকে স্টিল রেক সরবরাহ করেছিল তারা। যেখান থেকে বানানো হয় সেই মার্কেটেই যাচাই করতে চাই আমরা। ওই যে আপনাকে একটা রেট বললাম না, 50,000-এর উপরে তো যাবে না। তো টাকা কীভাবে হবে? এই যে এরকম এটা 4 মিলি আর একটা আছে 5 মিলি অ্যাঙ্গেল, তাও তো আপনার 35। এই যে আবিদ ট্রেডার্স আপনাদের এই মার্কেটের ঠিকানা দিয়ে এই কাজ করে রেলের থেকে এই টাকাগুলো উঠে নিচ্ছে। আবেদ ট্রেডার্সকে তো চিন্তা করলাম না, এই মার্কেটে আবেদ ট্রেডার্স কে আছে? আবিদ ট্রেডার্সও নাই এই মার্কেটে, তাহলে কারা করলো এই কাজ? এই টোনারের বাজার মূল্য আপনি আমি কিনতে গেলে 600 থেকে 800 টাকা ম্যাক্সিমাম, আর সেখানে এক একটি টোনার বাংলাদেশ রেলওয়ের কিনতে লাগে ৫,১৯০ টাকা। এ কি করে সম্ভব? এর মধ্যে আছে ভ্যাট, ট্যাক্স আর ঠিকাদারের কমিশন। অনলাইনে যাচাই করেও দেখা যায় দাম বেশি দেখানো হয়েছে কয়েক গুণ। ৬০০ টাকা জিনিস নিয়ে যাচ্ছে, ৪৫০ টাকা ৫৫০ টাকা আমরা দিচ্ছি। তারপরে ওদের যেটা সেটা ওরা আর ওদের ইয়াতে জানে, কারণ আমরা জানি যে এই ৬৫০ টাকা টোনার ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০ কাছে। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপকের রুমেও আছে এমনই একটি প্রিন্টার। ৬,০০০ টাকা দিয়ে কিনে হয়েছে, এটা মার্কেট প্রাইস ৮০০ টাকা। আপনার কেমন লাগবে তখন? তখন তো এই যে আপনার পাশের প্রিন্টারটাই, জি জি জি, এটাই হয়েছে রেলে ৫০০ টাকা জিনিস হয়তো ট্যাক্স, ভ্যাট, ইয়াতে দিয়ে ম্যাক্সিমাম কত 800 টাকা হতে পারে, 900 টাকা হতে পারে ম্যাক্সিমাম। হ্যাঁ, ইট ডাজ নট মিন ইট উইল গো টু আপ টু 5,000। জিএম এর রুমেই ছিলেন সরঞ্জাম নিয়ন্ত্রক রাশেদ ইবনে আকবর। তিনি উল্টো সাফাই গাইলেন ঠিকাদারদের। যেটা অরিজিনাল আপনি ইসে সার্চ দিয়ে দেখেন, ওই 5,000 টাকাই দাম। কথাটা বুঝছেন? এখন তো অনেকে বলবে, কিন্তু এখন অনেকে বলবে যে আমি অনেক কম দামে করি, তখন তারা করে নিয়েছে। বেশি দামে পরিচ্ছন্নতা উপকরণ আর স্টিল রেক সরবরাহ করা দুই ঠিকাদারি প্রতিষ্ঠান এসএম এন্টারপ্রাইজ ও আবিদ ট্রেডার্সের মালিক আবার একই ব্যক্তি, নাম পলাশ। পলাশ ভদ্রলোককে চিনেন আপনি? চিনি। সে কত বছর ধরে কাজ করে? অনেক বছর, 6-7 বছর আছেই। একই ব্যক্তি, সে দুই জায়গায় দুই ঠিকানা দিয়েছেন এবং আপনার পাশের রুমে তার বাবা বসে আছেন। প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া স্টেশনের পাশে শেরওয়েল কলোনি, সেখানে নেই প্রতিষ্ঠানের অস্তিত্ব। খোঁজ খবর করে সাক্ষাৎ পাওয়া গেল পলাশের বাবা আর ম্যানেজারের। তো এটা তো বিল হয়ে গেছে অলরেডি, চেক করে, কিন্তু এই কাজ আমরা করিনি। দোকান অথবা ঠিকানা আছে কিনা লাইসেন্সের এগেইনস্টে? লাইসেন্সের এগেইনস্টে না, বাসার ঠিকানাটাই ঠিকানা। এটা আমি সাপ্লাই দিয়েছিলাম হুইল পাউডার 73 কেজি, 188 টাকা আমার
দেওয়ার এটা আর কি ঠিকাদারি। সম্প্রতি প্রকাশ হওয়া অডিট প্রতিবেদনে বলা হয় 2020-21 অর্থ বছরে 3,000 টাকার সিসি ক্যামেরা কেনা হয় 22,500 টাকায়, 1,200 টাকার পানির ফিল্টারের রিপ্লেসমেন্ট কিট কেনা হয় 3,500 করে, 61,000 টাকার ফটোকপি মেশিন কেনা হয় 1,44,980 টাকা দিয়ে, 55,000 টাকার প্রজেক্টর কেনা হয় 99,500 টাকায়, 91,000 টাকার এসি 1,85,000 টাকা, আর 28,000 টাকার স্ক্যানার মেশিন কেনা হয় 37,000-এ। এখনকার মার্কেট প্রাইস হচ্ছে 850 টাকা। প্রশ্নের উত্তর দিতে গিয়ে উল্টো অডিটেরই বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন পশ্চিম রেলের কর্মকর্তারা। 6,500 এইটাই যদি আপনার ধরেন ডুপ্লিকেট কেনেন, আপনি যেটা বলতেছেন বাজারে 800-1,000 টাকা পাবেন। তাহলে অডিট কি তাহলে ওই যে ডুপ্লিকেট টাকা ধরছে? ওরা অনেক সময় কি করে ওই তাৎক্ষণিকভাবে বাজারে যায়, তো এখন কোথায় অরিজিনাল পাওয়া যায় কোথায় ডুপ্লিকেট তাদের হয়তো নলেজও থাকে না। ওদের কাজটা হচ্ছে এই যে একটা ডিপার্টমেন্টকে প্রেশারে ফেলা দেওয়া, যেন আমরা প্রেশারে ফেলে সঠিক কাজটা করি। ওই এক বছরই চাহিদার বাইরে 1,28,90,000 টাকার অতিরিক্ত মালামাল কেনা হয়, যা উল্লেখ করা হয়েছে অডিট রিপোর্টে। এমনকি আদৌ এসব পণ্য কেনা হয়েছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি নিরীক্ষা দল। বাজার মূল্যের চাইতে কয়েক গুণ বেশি দামে পণ্য কেনা রেলের জন্য নতুন কিছু নয়। প্রতি বছরই এই ধরনের কেনাকাটা হয়, কোনোটা অডিটে ধরা পড়ে, কোনোটা ধরাই পড়ে না। আর যেসব অডিটে ধরা পড়ে সেগুলোরও কোনো দৃষ্টান্তমূলক সাজাও হয় না, যে জন্য নজিরও সৃষ্টি হয় না। এই কেনাকাটার দুর্নীতি এগুলো বন্ধ করার জন্য দরকার পদ্ধতিগত সংস্কার, নিশ্চিত করা স্বচ্ছতা ও জবাবদিহিতা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, রাজশাহী।